আল্লাহ তাআলা এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে মাটির নিচে হারিয়ে যাওয়া ঘরকে পুনর্নির্মাণ করবেন। এই পুনর্নির্মাণের ইতিহাসকেও আল্লাহ তাআলা মিনহা আরবাআতুন হুরুমের ভেতরে আল্লাহ তাআলা নিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, সন্তান বনবাস দাও মক্কায়, যেথায় আদম বাবার ঘর। কিছুদিন পরে আবার বলে এবার জবাই করতে যাও, অর্থাৎ আশহুরুল হজ সম্মানিত মাসে ইশকের চিত্র আঁকবেন, কারণ হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিনকে মক্কায় পাঠাইবেন। কাবার মঞ্জারকে আল্লাহ তাআলা সুসজ্জিত করবেন, মক্কা নগরকে আল্লাহ তাআলা সাজাইবেন। ইসমাইলের পায়ের মুরার নিচ দিয়ে জমজম বের করলেন। জিলহজ মাসে ইসমাইলকে ইব্রাহিমকে জবাই করার নির্দেশ দিয়ে মিনায় পাঠাইলেন। আল্লাহ তাআলা এ আশহুরুল হজের ভেতরে হজের এলান, মুবারক আমলের এলান করাইলেন। কাবা ঘরও আল্লাহ তাআলা জবেহের পরের ঘটনা, বাপ বেটার পরীক্ষা যেহেতু শেষ, বোঝা যায় জিলহজে যেহেতু বাপ বেটার পরীক্ষা হয়েছে, তাইলে ঘর নির্মাণ মুহররমে হয়েছে, ঘরের পুনর্নির্মাণ হয়তোবা মুহররমে হয়েছে। আবার আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসে কাবা ঘরকে দাঁড় করানোর জন্য বাবা ইব্রাহিমকে আদেশ করলেন, এই জায়গার মাটি খনন করো জমজম কুয়ার পারে, এখানেই দেখতে পাবে পৃথিবীর পয়লা মানুষ আদমের নির্মিত মসজিদ আছে। এই মসজিদের ইটের উপরে ইট রেখে তুমি ইব্রাহিম পুনরায় কাবার পুনর্নির্মাণ করো। নিরাশ হয়ে গেছেন, তখন দোয়া করে ফেলেছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ওগো আল্লাহ, এই নাফরমানের বাজার কায়েম করে লাভ নাই, যারা কাফের মুশরিক আছে এদের ঘর বাড়ি একটাও তুমি ছেড়ে দিও না, হালাক করে দাও। প্লাবন এসে গেল। আল্লাহ তাআলার নির্দেশনা হলো কাবামুখী যারা, তাদেরকে নিয়ে তুমি নৌকা নির্মাণ করে নৌকায় উঠে যাও। নূহ নবীর কিস্তিতে কোনো নাস্তিক উঠত না, মুরতাদ উঠে নাই, বেঈমান উঠে নাই। নূহ নবীর কিস্তিতে আশ্রয় গ্রহণ করলো মাত্র ৮০ জন মুমিন। এরা সবাই কাবামুখী, এরা সব নূরের মতো কাবার অপমানকারী না, তারা সব কাবামুখী। এই ৮০ জন কাবামুখী মুমিন যারা, এরা পয়গম্বরের নৌকায় উঠল। পয়গম্বরের ৪ সন্তানের ৩ সন্তান থেকে ৪০ জন পুরুষ, ৪০ জন নারী, এরা কালিমাওয়ালা কাবামুখী মুমিন, এরা নৌকায় জায়গা পেয়েছে। আশ্চর্য বিষয় হলো পয়গম্বরের আর এক সন্তান যে কাবামুখী নিজেকে করছে না, সে নৌকায় না উঠে সে পাহাড়ে ওঠা শুরু করলো। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন থেকে ডাকলেন, এই সন্তান যেও না, তুমি না আসো, হে আমার সন্তান, আমার নৌকায় উঠো। আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা তার পয়গম্বরকে বললেন, নূহ, যে কাবামুখী হয় না সে তোমার সন্তান না, ইন্নাহু লাইসা মিন আহলিক, তাকে তোমার সন্তান বলো না। যে আল্লাহমুখী না সে সন্তান না। এটি একটি পিতৃ জীবনের আদর্শ। আমাদের সন্তানরা নাস্তিক হয়ে যায় তখনও বলি এটা আমার সন্তান, মুরতাদ হয়ে যায় তখনও বলে এটা আমার সন্তান, কাদিয়ানি হয়ে গেছে তারপরেও পরিচয় দেয় এটা আমার সন্তান। আল্লাহর ফয়সালা হলো যারা ঈমানহীন হয়ে যাবে, কোনো মুমিন ঈমানহীন সন্তানকে, নাস্তিক মুরতাদ সন্তানকে কোনো মুসলিম পিতা সন্তান স্বীকৃতি দিতে পারে না। সন্তান তো আল্লাহ তাআলা বলছেন এটা তোমার সন্তান না। যারা কাবামুখী, আল্লাহমুখী, এরাই তোমার সন্তান, এদের নিয়ে উঠে যাও নৌকায়। আশ্চর্য বিষয় হলো তাফসীরে আছে, নূহ আলাইহিস সালাম যে এই ৮০ জন মুমিন নিয়ে নৌকায় উঠেছেন, আর পানির উপরে নৌকা চলছে,
এই সময়ও কাবার থেকে আল্লাহ তাআলা মুমিনদেরকে আলোক করেননি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির বিশেষ বৈশিষ্ট্য, এই কিস্তি মুমিনদেরকে নিয়ে প্রতিদিন পানির উপর দিয়ে কাবা ঘর যেথায় বাবা আদম বানাইছেন, এই মুমিনদেরকে নিয়ে এই নৌকায় কাবা ঘরকে প্রদক্ষিণ করত এবং তওয়াফ করত। পানির উপরেও কাবামুখী, পানির উপরেও নৌকা তাদের নিয়ে তওয়াফ করছে। ঐতিহাসিকদের কেউ কেউ বলে মুহাররমুল হারামি, আশুরা দিবসেই এ নৌকা তীরে ভিড়ল, মুমিনরা নাজাত পেল। বর্ণনাটির বিশুদ্ধ কোনো সনদ পাওয়া না গেলেও নাজাতের একটি সনদ বিশুদ্ধ বর্ণনায় মুহাররমুল হারামে পাওয়া যায়। সেটা হলো আল্লাহর রাসূল হিজরত করে যখন মদিনায় গেছেন, যায় দেখে ইহুদিরা রোজা রাখে। রোজা রাখো কেন? কয় এই মুহাররমুল হারামের 10 তারিখে বনি ইসরাইলকে আল্লাহ তাআলা ফিরআউনের অত্যাচার থেকে রেহাই দান করেছিলেন। কেউ কেউ বলে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অত্যাচার থেকেও এ মুহাররমুল হারামে আল্লাহ তাআলা মুক্তি দান করেছিলেন। অর্থাৎ মুহাররমের ইতিহাস হলো মুক্তির ইতিহাস। মুহাররমে আল্লাহ তাআলা মুমিনদেরকে জুলম আর অত্যাচার থেকে যুগে যুগে মুক্তি দান করেছেন। এ কারণেই ইহুদিরা শুকরানার রোজা রাখত। আল্লাহর রাসূল যখন যায় দেখে মদিনায় ওরা 10 তারিখ রোজা রাখে, আল্লাহর নবী বলেন আমরা মুসা নবীর শুকরিয়ার বেশি হকদার। ওরা রাখবে 1 রোজা, আমরা রাখবো 2 রোজা। আল্লাহু আকবার কবীরা। কেন 2 রোজা? ওই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাদের আমল যেন ইহুদ নাসারার সাথে মিলে না যায়, এক না হয়ে যায়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নামলেন, দুনিয়াতে আসলেন মুহাররমে, কিন্তু পয়গম্বর নূহ থেকে ইব্রাহিম পর্যন্ত তেমন কোনো মশহুর পয়গম্বরের আগমন হয় নাই। পৃথিবীতে এই হাজার হাজার বছরে বহু মানুষ যারা পৃথিবীতে এসেছে, ওই 80 জন মুমিন থেকে যা মুমিনের চাষাবাদ দ্বিতীয়বার আবার শুরু হয়েছিল, দ্বিতীয়বার এরাও সব বেঈমান হয়ে গেছে। দুনিয়ার মাটিতে ইমানদার বলতে এখন একজনও নাই। এবার আল্লাহ তাআলা খলিল পাঠাইবেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ খোদার দাবিদার এবং সারা দুনিয়ায় কুফর প্রতিষ্ঠা পেয়েছে, এই জুলমের ভিতর দিয়ে আল্লাহ তাআলা আল্লাহ পাকের খলিলকে দুনিয়ায় পাঠাইয়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় আসলেন, অগ্নিকুণ্ডলিতে নিক্ষিপ্ত হইলেন, কালিমার ঝান্ডাকে উঁচু করলেন। একমাত্র ইতিহাস যে মানুষ আগুনে নিক্ষিপ্ত, সারা পৃথিবীর মানুষ তখন ইব্রাহিমের জ্বলনচিত্র দেখার অপেক্ষায় রয়েছে। কিন্তু ইব্রাহিম তো আল্লাহমুখী, আর ইব্রাহিমের ঈমান মুখে উচ্চারিত হয়েছে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলা হয় আল্লাহ তাআলা ইব্রাহিমকে এই মুহাররমুল হারামে অগ্নিকুণ্ডলী থেকে মুক্তিদান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেরিয়ে আসলেন। এক সময় আবার সারা দুনিয়ায় ঈমানের রাজ কায়েম হবে। কুফরের পরাজয় হলো, ঈমানের বিজয় হলো। ইব্রাহিমের মাধ্যমে ঈমান বিজয় অর্জন করেছে। আল্লাহ তাআলা এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে মাটির নিচে হারিয়ে যাওয়া ঘরকে পুনর্নির্মাণ করবেন। এই পুনর্নির্মাণের ইতিহাসকেও আল্লাহ তাআলা মিনহা আরবাআতুন হুরুমের ভেতরে আল্লাহ তাআলা নিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন সন্তান বনবাস দাও মক্কায়, যেথায় আদম বাবার ঘর। কিছুদিন পরে আবার বলে এবার জবাই করতে যাও, অর্থাৎ আশহুরুল হজ সম্মানিত মাসে ইশকের চিত্র আঁকবেন, কারণ হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিনকে মক্কায় পাঠাইবেন। কাবার মঞ্জারকে আল্লাহ তাআলা সুসজ্জিত করবেন, মক্কা নগরকে আল্লাহ তাআলা সাজাইবেন। ইসমাইলের পায়ের মুরার নিচ দিয়ে জমজম বের করলেন,
জিলহজ মাসে ইসমাইলকে ইব্রাহিমকে জবাই করার নির্দেশ দিয়ে মিনায় পাঠাইলেন। আল্লাহ তাআলা এ আশহুরুল হজের ভেতরে হজের এলান, মুবারক আমলের এলান করাইলেন। কাবা ঘরও আল্লাহ তাআলা জবেহের পরের ঘটনা, বাপ বেটার পরীক্ষা যেহেতু শেষ, বোঝা যায় জিলহজে যেহেতু বাপ বেটার পরীক্ষা হয়েছে, তাইলে ঘর নির্মাণ মুহররমে হয়েছে, ঘরের পুনর্নির্মাণ হয়তোবা মুহররমে হয়েছে। আবার আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসে কাবা ঘরকে দাঁড় করানোর জন্য বাবা ইব্রাহিমকে আদেশ করলেন, এই জায়গার মাটি খনন করো জমজম কুয়ার পারে, এখানেই দেখতে পাবে পৃথিবীর পয়লা মানুষ আদমের নির্মিত মসজিদ আছে। এই মসজিদের ইটের উপরে ইট রেখে তুমি ইব্রাহিম পুনরায় কাবার পুনর্নির্মাণ করো। বানাল কাবাল মালাইকা সুম্মা আদম সুম্মা শীশ সুম্মা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ শরীফ পুনর্নির্মাণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ও বাইতুল্লাহ নির্মাণ করার পরে পিতৃত্বের ইতিহাস শিক্ষা দিলেন। ইব্রাহিম নিজের মুসলিম সন্তানদের জন্য দোয়া করলেন, নিজের রক্তে নবী আসার দোয়া করলেন। বর্তমান যুগের পিতারা নিজের রক্তের সন্তানগুলা ভালো বাড়িতে কেমনে থাকবে এই ধান্দা করে, ভালো গাড়িতে কেমনে চলবে এই ধান্দা করে। কিন্তু ইব্রাহিম বাবা কাবা ঘরের দেয়াল যখন উঠাচ্ছেন তখন বলছেন ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। তার মানে নিজের রক্তকে কবুল করাচ্ছেন। রব্বানা বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। নিজের রক্তের ভেতরে পয়গম্বর পাঠানোর দোয়া করছেন। মুসলিম হয়ে 60 বছর অতিক্রম করলে, মুসলিম কালিমা পরিচয়ে 70 বছর অতিক্রম করলে কিন্তু তোমার রক্তে যেন বেনামাজি না আসে, নাস্তিক না আসে, মুরতাদ না আসে, বেঈমানের জন্ম না হয়, এই চিন্তা ধান্দা যদি কোনো পিতার না আসে, ও নামে পিতা হলেও আসলে পিতৃত্বের আসনের উপযুক্ত পিতাও না, পিতৃত্বের আসনের উপযুক্ত পিতা না। আর আমাদের মাশায়েখিন হযরতগণ, শেখ বরনবী থেকে শুরু করে এই পৃথিবীর ইতিহাসে যত পিতাদের বিদায় হয়েছে, এরা সবাই নিজের সন্তানদেরকে ঈমান শিক্ষা দিয়েছে, আমল শিক্ষা দিয়েছে। তাদের সন্তানরা যেন জানিশীন হতে পারে বুজুর্গের, এর নকশা এঁকেছে, জামিয়া নির্মাণ করেছে, মসজিদ নির্মাণ করেছে। জাতিকে পিতৃত্বের আসনে বসে, পীর মুরিদি পিতৃত্বের আসনে বসে জাতিকে দোজখের আগুন থেকে তারা বাঁচিয়েছে। এই লুকিয়ে থাকা ইতিহাস যদি না জাতির কাছে বর্ণনা না করা হয়, এটা শিক্ষা দেওয়া সম্ভব নয়। সেম নবী দৈহিত্র নবীর কাছ থেকে যে ঈমান শিখেছে, মুহাররমুল হারামে হুসাইনের ঈমান দীপ্ত ইতিহাস তুলে না ধরলে আমাদের আবু আজদাদদের ঈমান কোন জায়গায় ছিল এইটা প্রজন্মের শিক্ষা গ্রহণ করা সম্ভব নয়। আমরা আশুরা শীর্ষক তাৎপর্যের আলোচনা তুলে ধরে হযরত হুসাইনকে তুলে ধরি, হযরত উমরের শাহাদাতকে তুলে ধরি, অর্থাৎ আমাদের পিতৃপুরুষদেরকে জাতির কাছে পেশ করি, শোক উদযাপনের জন্য নয়। অনেকে মুহাররমুল হারামে শোক উদযাপন করে, যেমন মুহাররমে ইয়া হাসান ইয়া হুসাইন বলে বলে নিজের বুক কেটে মুখ কেটে শোক উদযাপন করে। ছাত্র ভাইরা তোমরা আছো এখানে, খুব সংক্ষেপে আমার একটা কথা শুধু তোমাদের জন্য, সেটা হলো ইসলামে তো শোক মাত্র 3 দিন। নবীর শোক 3 দিন, বাবার শোক 3 দিন, ছেলের শোক তাকায় রইছো কেন? শোক কয় দিন মাত্র? শোক মাত্র 3 দিন। কারণ হইল শোক যদি তুমি কবে হযরত হুসাইন শাহাদাত বরণ করেছেন কারবালায় 10 তারিখে, সেই দিবসের শোক তাজিয়াতি মিছিল যদি আজকে করো, তাইলে শুধু হুসাইনের শাহাদাতের শোক উদযাপন করবা কেন? তাইলে তো হযরত উমরের দাম কি কম নাকি?
হযরত ওমর তো শাইখাইন, দুই উম্মতের একজন, যে এই উম্মতি মুসলিমার শ্রেষ্ঠ দুই পুরুষের এক পুরুষ হলেন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, যার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন ফারুক বাইনাল হাক্কি ওয়াল বাতিল ওমর, যার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন মুহাদ্দিসি ওমর। হযরত ওমরের শান তো আলাদা। হযরত ওমরের মুসলমানিত্বের সাথে আর কারোর তুলনা চলে না, এমন শান যার মুসলমানিত্বের তুলনা নবুয়তের মুসলমানিত্বের সাথে আল্লাহর রাসূল করেছেন। অর্থাৎ যদি নবী হতো তাইলে উমরকে নবী বানানো হতো, তাইলে উমরের শান কোথায়? হযরত হুসাইন না, আমাদের এক বুজুর্গকে জিজ্ঞাসা করা হয়েছে যে আলীর দাম বেশি, হযরত আলী তো হুসাইনের বাপ, হযরত আলীর দাম বেশি নাকি হযরত উমরের দাম বেশি? প্রশ্ন করেছে। হযরত আলীর দাম বেশি নাকি হযরত উমরের দাম বেশি, এটা হলো জিজ্ঞাসা। তো আমাদের আকাবির কিছু কিছু সময় কিছু কিছু উত্তর কোরআন হাদিস ছাড়া দেয়, এর ভিতরেও কোরআন হাদিসের নির্যাস লুকায় রয়। তো উনি উত্তর দিচ্ছেন যে তাসাউফের সনদ তো হযরত আলী হয়ে নবীজির কাছে যায়। আলী হলো মুরিদুন নবী, আলী হইল নবীর মুরিদ, আর উমর হইল মুরাদুন নবী। উমরকে আল্লাহর রাসূল দোয়া করে ইসলামের পতাকার নিচে এনেছেন, দোয়া করে কবুল করে মুসলমান বানাইছেন। তার মানে কোথায় মুরিদ আর কোথায় মুরাদ? সেখানে যদি 10 মুহররমে হযরত হুসাইনের শোক উদযাপন কেউ করে, আর যদি হযরত উমরের কথা স্মরণই না করে, 1 মুহররমে যিনি শাহাদাত বরণ করেছেন তার কথা যদি স্মরণই না করে, তাইলে তো কিবারে সাহাবা, জান্নাতি সুসংবাদ প্রাপ্ত নবীর পাশে ঘুমায় থাকা সাহাবীদের প্রতি অশ্রদ্ধার এক দৃষ্টি তাদের পক্ষ থেকে পড়ে গেল। যদি তাই পড়ে যায় তাহলে তো ঈমান খাতরার ভেতরে পড়ছে। হ্যাঁ, অবশ্যই নবীজির সাহাবীরা সবাই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, আদনা সে আদনা সাহাবীও সারা দুনিয়ার আলমের সকল মুসলমানের জন্য রাহনুমা। কিন্তু হযরত উমর তো উমরই। তে হযরত উমরের শাহাদাত দিবস মৃত্যুবার্ষিকী একদিন পালন করি, হযরত হুসাইনেরটা একদিন পালন করি, হযরত হাসানেরটা একদিন যদি পালন করি, আরও যত সাহাবী আছে, মনে করেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুবার্ষিকী পালন করি, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদরের মৃত্যুবার্ষিকী যদি পালন করি, আদম বাবার থেকে শুরু করে আজকে যারা শহীদ হইল এই পর্যন্ত যত মানুষ আছে, সব মানুষের মৃত্যুবার্ষিকী যদি পালন করেন, সারা বছরে হাসা কথা কইতে পারবেন না। সারা বছরে হাসতে পারবেন না, কারণ কোন 365 দিনের প্রতিদিনই কোনো না কোনো আকাবিরের মরণ হয়েছে। ওই হিসাব বাদ দেন, শুধুই মাত্র এই শ্রীমঙ্গল এলাকার মৃত মানুষের শোক যদি উদযাপন করা হয়, তাইলে দেখবেন এক বাড়িতেই শোক পালন করতে হবে কয়েক মাস। কারণ বাপের মা মারা গেছে জানুয়ারি মাসে, বাবার বাপ মারা গেছে ফেব্রুয়ারি মাসে, মায়ের বাপ মারা গেছে মার্চ মাসে, মার মা মারা গেছে, নানি মারা গেছে এপ্রিল মাসে। তার মানে হলো এপ্রিল মাস আইলে মায়ের শোক, মার্চ মাস আইলে মায়ের শোক, ফেব্রুয়ারি মাস আইলে বাবার শোক মা হারানোর, জানুয়ারি মাস আইলে বাবার শোক বাপ হারানের। দেখা গেল কি বড় পোলা মরে গেছে হইল জুন মাসে, জুন মাস আইলে বড় পোলার শোক। এইভাবে যদি সব করে শোক উদযাপন হয়, আর ইয়া হাসান ইয়া হুসাইন শোক করে করে যদি মরসিয়া ক্রন্দন হয়, তাহলে সারা বছরই মরসিয়াই গাইতে হবে, হাইসা কথা কইতে পারবে না এই এলাকার মানুষই। শরীয়তে ইসলাম এমন এমন অনিয়মের কোনো কাজকে ইবাদত বানাইতে বলে নাই। তবে হ্যাঁ, শরীয়তে ইসলাম কদম কদম বাপ দাদাকে স্মরণ করতে বলেছে। আল বারাকাতু মা আকাবিরিকুম, একদিন 10 তারিখে স্মরণ করবে কেন?
জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার জীবনের প্রতিটি হিস্সাকে তুমি তোমার সামনে এনে তুমি তোমার পূর্বপুরুষদের ঈমানের নকশা তোমাকে বানাও। যদি বানাতে পারো, আজকেও যদি তুমি হতে পারো ইব্রাহিম, তাহলে আজও আল্লাহ তাআলা নমরুদের মতো জালিমের মুখোমুখিও যদি তুমি হও, তবে তোমার জন্য আল্লাহ তাআলা আগুনকে ফুলের বাগান বানায় দিবেন। ডক্টর ইকবাল বলেছেন, আজ ভি হো জু ইব্রাহিম কা ঈমা পয়দা, আগ কর সকতি হ্যায় এক আন্দাজে গুলিস্তা পয়দা। সেই পূর্বপুরুষের ঈমানের নকশা যদি আমরা হই, তাহলে আজও বিজয় আসবে। তাইলে মুহাররমুল হারাম মরসিয়া ক্রন্দনের নয়, মুহাররমুল হারাম শোকের বার্তা নিয়ে আগমনকারী নয়, মুহাররমুল হারাম ইমানদারের আদর্শ নিয়ে আগমন করেছে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। তাহলে আমরা তালেবানে ইলমে নবুওয়াত যারা, তারা মুহাররমুল হারামের হযরত হুসাইনের আদর্শের সৈনিক হব, জীবন দিব, রক্ত দিব, শহীদ হব, লাশ মাটির সাথে মিশিয়ে দেব, কিন্তু বাতিলের কাছে মাথা নত আমরা করব না। এটা হবে আদর্শ, বাতিলের সাথে মাথা নত করা হবে না। তবে হ্যাঁ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাররমুল হারামের রোজার ফজিলত বর্ণনা করেছেন। আশুরা সামনে, আগামীকাল রোজার বড় ফজিলত। মুহাররমুল হারামের একটি রোজা বছরব্যাপী গুনাহের কাফফারা। আসুন আমরা আমাদের পিতৃপুরুষদের আলোচনা থেকে শোকের বার্তা নয়, ইতিহাসের শিক্ষার সবককে আমরা আমাদের সামনে আনি। এটাই হোক এই আশুরা শীর্ষক তাৎপর্য ও গুরুত্বপূর্ণ এ আলোচনা মেহফিলের আমাদের জন্য অর্জিত শিক্ষা। তবেই আমাদের আবু আজদাদদের অনুসরণ করলে আমরা আল্লাহর কাছে প্রিয় হতে পারবো। এই সবকটুকুন আপনাদের সামনে শুধুই মাত্র তাকরার করে সফর সঙ্গী যারা রয়েছেন, বিশেষভাবে গাজী সানাউল্লাহ রহমানী ঢাকার থেকে আমার সাথে সফর করেছেন, আরও ওলামা হজরত সোহেব আশরাফি সহকারে, গারি আসাদ সহকারে বহু ওলামা হজরতরা আজকে এখানে এসেছেন। শুধুই মাত্র ওই যে আমি বড় ভাই বলি, আমাকে যে ছোট ভাই স্বীকৃতি দিয়েছে, এজন্যে আমি বড় ভাইয়ের মোহাব্বত, হব, ভালোবাসা শুধু এই দুনিয়াতে না, আখেরাতেও এই নসল খানদানের ভালোবাসা আমি চাই। এ কামনা করে আজকের এই সফরের মাকসাদ আপনাদের কাছে বর্ণনা করে, এবং আমি আমার আব্বাজানের জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী হয়ে মাশায়েখিনে বরনবী যারা রয়েছেন ওনাদের ফয়জান আমাদের জিন্দেগিতে আম হোক, এই কামনা আল্লাহ পাকের কাছে করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই গুটিয়ে আনতেছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। आज भी हो जो इब्राहिम का ईमा पैदा, आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। माहौल की हो ताज़ा हवा तुझको गवारा, दरकार है तहजीब को फिर तेरा सहारा। कर एक बार नई रंग से दुनिया का नज़ारा, चमकेगा फिर एक बार तेरी बुख्त का तारा। বক্ষেতে আগুন আছে তোমাদের, তোমরা অগ্নিগিরি, সে অগ্নি শিখা ভীষণ আত্মবিস্মৃত আছে ঘিরি। পাষাণ হইয়া পড়িয়া আছো হায় রে আত্মভোলা, তোমরা জাগিলে হুসাইনি সুধায় আবার উঠিবে দোলা। আল্লাহ তাআলা আমাদেরকে জাগ্রত হওয়ার তৌফিক দান করুন, হুসাইনি প্রেরণায় আমাদেরকে উজ্জীবিত করুন। এ কামনা করেই আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন ভাইজান সকলকে নিয়ে দোয়া করে দিবেন, দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ মজলিস ইতি হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি করেন? না না না, মুরব্বি